मेरे मन ये बता दे तू किस ओर चला है तू, क्या पाया नहीं तूने, क्या ढूंढ रहा है तू। সম্প্রতি ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর বারাণসীর একটি কনসার্ট থেকে রাগ করে বের হয়ে গিয়েছিলেন। ক্ষেপে যান আয়োজকদের উপর। তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন মোনালি। সেই ঘটনার পর আয়োজক সংস্থা উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে। সেই অভিযোগের জবাব দিয়েছেন জনপ্রিয় গায়িকা। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর, যেখানে তিনি লেখেন, বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই নেতিবাচক ঘটনার কথা বলে 2024-এর শেষ বা নতুন বছর 2025-এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পরে আমার মনে হয়েছে এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কিভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। মোনালি লিখেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা, অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ। গত মাসে আচমকায় বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী।